পাকিস্তান, তুর্কি এবং সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তিতে তারা মিলিত হয়েছেন। তাদের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে। এর অর্থ হলো যে তাদের তিনজনের মধ্যে একজনের উপর যদি হামলা হয়, অন্য কেউ হামলা করে, তাহলে তারা গোলাগুলি ভাই বন্ধু হিসেবে মনে করবে যে তাদের উপর হামলা হয়েছে, তাই তারা রক্ষা করবে, আক্রান্তকে তারা রক্ষা করবে, তারা শেল্টার দেবে, আশ্রয় দেবে, বিভিন্নভাবে তারা হেল্প করতে পারে, বা তারা হয়তো হামলায় বা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তান এ নিয়ে লাফালাফি করছে। দেখুন, এনারা দুজন ওমরা করছেন, এই সুযোগে ওমরা করে ফেললেন। আসিফ মুনির এবং শাহবাজ শরীফ দুজনের পরিচয় আপনারা জানেন, দুজনের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটাও আপনারা জানেন। বর্তমানে ওনারা হজ করছেন বা হজ করেছেন, ওমরা হজ করেছেন। ভারতের খিলাফ, আমি শিরোনামে দিয়েছি ভারতের খিলাফ। পাকিস্তানকে উদ্দেশ্য করে বলছি, ভারতের ঘন্টাটিও করতে পারবে না, ভারতের ঘন্টাটিও করতে পারবে না। ভারতের সঙ্গে ইসরায়েল আছে, এবার দেখি কি করতে পারো। বেশ তো লাফালাফি করছো, ইসরায়েল আছে আমাদের সঙ্গে কে আছে? ইসরায়েল আছে। কাজেই সৌদি আরবের সঙ্গে, তুর্কির সঙ্গে চুক্তি সম্পন্ন করে তুমি মনে করছো যে তুমি একটা বড় শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়ে গেছো, কিন্তু না, তোমার দেশের অভ্যন্তরীণ অবস্থা আমাদের জানা আছে, অর্থনৈতিক অবস্থা জানা আছে, কিচ্ছু করতে পারবে না। আমাদের সঙ্গে আমেরিকা আছে, ইসরায়েল আছে। যদিও সেটা আলাদা কথা যে আমেরিকা শেষ পর্যন্ত কি করবে সেটা বোঝা যাচ্ছে না, কারণ আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে বনিবনা বেশি নেই। যে উদ্দেশ্য নিয়ে দুইটা দেশ যুদ্ধ চালিয়েছিল ইরানের উপর, তাদের কোনো উদ্দেশ্য হাসিল হচ্ছে না। দুইটা উদ্দেশ্য দুইজনের। ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে হরমুজ প্রণালী করায়ত্ত করা, নিয়ন্ত্রণ করা। আবার ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল যে ইরানকে পারমাণবিক অস্ত্র থেকে নিরস্ত করা, বিরত রাখা। দুইজনের দুইটা উদ্দেশ্য, অথচ দুজন একসাথে যুদ্ধ লড়ছেন ইরানের সঙ্গে। আবার দুজনের দুইটা লড়াই, দুইটা উদ্দেশ্য। তাহলে কে জিতবে, কোথায় জিতবে, কিভাবে জিতবে, এই জিতার বা এই জয়ের সংখ্যাটা কি হবে? কাজেই বলছি যে আমেরিকার সঙ্গে হয়তো ইসরায়েলের সম্পর্ক তেমন একটা সুবিধা হবে না ভবিষ্যতে গিয়ে, কিন্তু ইসরায়েল তো 24 ঘন্টা আমাদের সঙ্গে আছে এবং ইসরায়েলের হাত মজবুত আছে। ইসরায়েল এক্সপিরিয়েন্স হোল্ডার, মানে মানুষকে কিভাবে কন্ট্রোল করতে হয়, ফাজায় এবং গিলিস্তিনে কিভাবে মানুষকে কন্ট্রোল করা হচ্ছে